পৃথা দেবীর হাঁক ডাকে আজ বাড়ি আবার আগের মতোই সরগরম। ভালো লাগছিল পল্লববাবুর। আজ মাদার্স ডে। তাদের দুই ছেলে মেয়ে হঠাৎ বাড়ি আসবে বলে জানিয়েছে সপ্তাহখানেক আগে। আজকের দিনটা নাকি তারা পালন করতে চায়। বহুদিনের পুরনো লোক রানুকে নিয়ে হাঁটুর ব্যথা উপেক্ষা করে পৃথা দেবী ছেলে বৌমা, মেয়ে জামাই আর নাতি নাতনিদের পছন্দের খাবার রান্না করছেন। হই হই করে দিনটা কেটে যাওয়ার পরদিন ছেলে আর মেয়ে বাবা মাকে জানালো তাদের দুজনেরই নাকি টাকা পয়সার দরকার। আর এত বড় দোতলা বাড়িতে বাবা মা একা থাকে, তাই তারা নাকি ভীষণ চিন্তিত। মাসে একবার ফোন করে খোঁজ নেওয়া প্রবাসী ছেলে মেয়ের আগমনের উদ্দেশ্য এবার পরিষ্কার হচ্ছিল পল্লববাবুর কাছে একটু একটু করে। তিনি পরিষ্কার ভাষায় তাদের বললেন, এ বাড়ি আমার আর তোমার মায়ের অনেক কষ্টের তৈরি, বড্ড মায়ার, তাই তোমাদেরকে জানানোর প্রয়োজন বোধ করিনি। এই বাড়ি আমাদের যে কোনো একজনের মৃত্যুর পর বৃদ্ধাশ্রম করা হবে। আমি সেই রকম সব ব্যবস্থা করেই রেখেছি। তোমাদের মতো সন্তান যাদের, তাদের শেষ বয়সটা যাতে রাস্তায় রাস্তায় বা অসহায় না কাটে সেই জন্য। আর তোমরা বিদেশে যথেষ্ট রোজগার করো বলেই আমি জানি শেষ বয়সে এসে বাপ মার ভিটেটুকু বেচে তোমাদের চলতে হবে, এসব কথা অন্য লোককে শুনিও, রিটায়ার্ড কর্নেল পল্লব দত্তকে নয়। প্রচণ্ড অশান্তি করার পর ছেলে মেয়ে তাদের পরিবার নিয়ে চলে গেছে। পৃথা দেবী বলছিলেন স্বামীকে, হ্যাঁ গো, আমরা ছেলে মেয়ের সাথে কোনো অন্যায় করলাম না তো? পল্লববাবু বললেন, না, নিজেরটা যদি নিজে করতে না পারে তবে আর ওরা কি মানুষ হলো? আর ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেওয়ার কোনো বয়স হয় না পৃথা। ওরা আমাদের ভালোবেসে আসেনি, ভান করেছিল। আর বাবা মার সাথে যারা অভিনয় করে তাদের এটুকু শিক্ষা পাওয়া প্রয়োজন বই কি।